আশ্চর্য, আম বিক্রি করে ঝালমুড়িওয়ালা থেকে বাড়িওয়ালা হয়েছিলাম রাতারাতি। এমন এক নতুন আম আবিষ্কার করেছিলাম যে আম দেখার জন্য পুরো এলাকার মানুষ আমার বাসার নিচেই ঝালমুড়ি থেকে আম খাওয়ার জন্য লাইন ধরে দাঁড়িয়েছিল। আমিও আর কম কই, সুযোগ বুঝে টোপ মেরে আম বিক্রি করে কোটিপতি হয়ে গেলাম। ভাইরাল আমের গোপন রেসিপি ফাঁস করে দিয়ে আপনাদেরকেও কোটিপতি বানিয়ে দিচ্ছি। ভাইরালি আম বানানোর জন্য প্রথমে আমাদের লাগবে পাকা আম। আমি এখানে দুইটা সাইজের বড় বড় পাকা আম ছিলে নিচ্ছি। আমটা ছিলার আগে প্রথমেই মুখটা কিন্তু অল্প করে কেটে নিতে হবে, দেখতেই পাচ্ছেন। নরমালি আমরা আম যেভাবে ছিলাই ঠিক সেভাবে কিন্তু এই আমটা ছিলা যাবে না, দেখতেই পাচ্ছেন। ছোট একটা ছুরি দিয়ে এভাবে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে ভেতরটাকে কেটে নিতে হবে। তবে দুটো আমি ভেতরে ছুরি ঢুকিয়ে ঢুকিয়ে আটিটাকে আলগা করে নিতে হবে। তারপর এভাবে হাত দিয়ে আপনারা টান দিলে কিন্তু আমের যে আটিটা রয়েছে সেটা কিন্তু সহজে আম থেকে বের হয়ে যাবে। এখন এই আটিগুলোকে একটা বাটির মধ্যে আমি রেখে দিচ্ছি। আটিগুলো কিন্তু ফেলে দেওয়া যাবে না। এখন একটা পাত্রে হাফ লিটার পরিমাণ খাঁটি গরুর দুধের উপর 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এর উপরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। এবারে দুধটাকে ভালো করে নেড়ে চেড়ে জাল করে নিতে হবে। জাল করতে করতে যখন এটা অর্ধেক পরিমাণের হয়ে যাবে তখনই কিন্তু মালাইটা রেডি হয়ে যাবে। এবারে আটি ছাড়া আমগুলোকে একটা পাত্রের মধ্যে বসিয়ে নিতে হবে যাতে আমগুলো একদম সোজা হয়ে থাকে। এবার একটা চামচের সাহায্যে ভেতরে মালাইটাকে ঢুকিয়ে দিতে হবে। মালাইটা দিয়ে ফিল করা হয়ে গেলে উপরের যে আমের চামড়াটা ছিল সেটাকেও লাগিয়ে ফ্রিজে রেখে দিতে হবে 2 ঘন্টার জন্য। আর আমি এখানে আশ্চর্য আমটা বানানোর জন্য ব্যবহার করেছিলাম ভোলাইয়া পেজের আম। যে কোনো ধরনের আম দিয়ে কিন্তু এটা বানানো যাবে না, কারণ সব আমে কিন্তু বেশি পরিমাণে আঁশ থাকে, কিন্তু এই আমগুলোতে একদমই আঁশ নেই। আর এগুলো কিন্তু খেতেও একদম মিষ্টি স্বাদের। আপনারা যে কোনো জায়গা থেকে অর্ডার করলে কিন্তু এইভাবে আপনাদেরকে পার্সেলটা খুব সুন্দর করে ক্যারেটের মধ্যে করে দিয়ে দিবে। এই রেসিপিটা ট্রাই করার জন্য অবশ্যই কিন্তু মিষ্টি স্বাদের আঁশ কমলা আম প্রয়োজন। তাই কিন্তু ভোলাইয়া পেজ থেকে আপনারাও আম অর্ডার করে এই জিনিসটা বানিয়ে নিতে পারেন খুব ইজি। আমার উপরে স্ক্রিনে কিন্তু আপনারা পেজটা দেখতে পেয়ে যাচ্ছেন। আর আপনাদের সুবিধার জন্য ক্যাপশনেও কিন্তু পেজের লিংকটা আমি দিয়ে দিব। আটিগুলো এক্সট্রা রয়ে গিয়েছিল সেগুলো এভাবে চিপে দুধ দিয়ে মিশিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে আম দই। এখন ডিপ ফ্রিজ থেকে আমগুলোকে 2 দিন পর আমি বের করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। 2 ঘন্টার মতন রাখলেও কিন্তু হয়ে যায়। আপনারা যদি ফুল নাইট রেখে দেন অথবা 2 দিন রেখে দেন খুব ভালোভাবে কিন্তু এটা জমে যাবে। নরমালি একটা পিলার দিয়ে আমটাকে ভালো করে ছিলে নিচ্ছি। তারপর নরমাল যেভাবে আম কাটা হয় ঠিক সেভাবে কিন্তু গোল গোল করে আমটাকে কেটে নিচ্ছি। কাটার সাথে সাথে কিন্তু ম্যাজিক দেখতে পারবেন। প্রত্যেকটা পিসি কিন্তু খুব সুন্দর হয়েছে দেখতে। আমগুলোর একটা পিসি কিন্তু বড় বড় রেস্টুরেন্ট গুলোতে অনেক দামে বিক্রি করা হয়, কিন্তু এটাকে ম্যাঙ্গো আইসক্রিম অথবা ম্যাঙ্গো কুলফি হিসেবেও জানে। তবে যদি 1 পিস ম্যাঙ্গো কুলফি অথবা ম্যাঙ্গো আইসক্রিম আপনারা 60 থেকে 70 টাকা করেও বিক্রি করেন, রাতারাতেই কিন্তু নিজেদের ব্যবসা খুলে কোটিপতি হয়ে যেতে পারবে। তাই এখন থেকে নিজেরা ঘরে বসে ব্যবসা শুরু করুন। ঝালমুড়ি অথবা যে কোনো কিছু বিক্রি করুন, কারণ ব্যবসা কিন্তু কোনোটাই ছোট না। আর এরকমই সব নিত্য নতুন টিপস মূলক ভিডিও পেতে আমার পেজটি ফলো করে আমার পাশেই থাকুন। ধন্যবাদ।